সোনারপুরের চারপাশে যে সব সবজি চাষিরা আছে, মাত্র কয়েক কিলোমিটার দূরে ক্ষেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা, সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষিরা সেই দামে বিক্রি করতে পারছে? কোথায় গেল দিল্লি সরকারের কিষাণ मंडी? কোথায় গেল दिल्ली सरकारेर कृषक समृद्धि योजना? कहाँ गया पश्चिम बंगाल का फॉरवर्ड ट्रेडिंग, फास्ट ट्रेडिंग है एकदम माठ থেকে গিয়ে আলু থেকে টমেটো সবজি সমস্ত কিছু কিনে নিয়ে এসে কাদেরকে বিক্রি করে দিচ্ছে? যাকেই বিক্রি করুক, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা খাদ্য নিগমকে সেই শস্য সেই সবজি তারা বিক্রি করছে না, যারা রেশন দোকানের মাধ্যমে আমাকে আপনাকে দেবে টাকা খাবার। কে বলবে সব কথা? কে? পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয়। পার্লামেন্টটা বাপের বেটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে কোমরের চোরকে ঠিক রেখে চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই। কে লড়বে? কে? এই গোটা এলাকা জুড়ে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করছি, কাপড়ের ব্যবসায়ী যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 7, 8, 10 বছর আগে, বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আসার আগে আপনি যা ডোমেস্টিক আর কমার্শিয়াল লাইনের ইলেকট্রিক নেবার যে ফারাক ছিল, সেই ফারাকটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে? কমার্শিয়াল লাইন নিয়ে আপনি আজকে কত ইলেকট্রিক বিল দিচ্ছেন? कभी भी फुर्सत से किसी भी कपड़ा बेचने वाला दुकानदार से जाकर बात कीजिए, हर साल कपड़ा का डिजाइन चेंज हो जाता है। ये এখন চলছে না সেলের বাজার? এখন চলছে তো সেলের বাজার। কাটা ফাটা পুরনো শুধু এইটা নয়, গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড়, ডিজাইনার জামা কাপড় কম দামে ছেড়ে দিতে হচ্ছে। কি বলছে দোকানদাররা? বলছে যা ইনফ্রাস্ট্রাকচার, যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না। কেন? প্রতিদিন প্রতি বছর এর ডিজাইন পাল্টে যাচ্ছে, আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না, তাই 600 টাকার মাল 200 টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে। কি খাবে ও? কি লেখাপড়া শেখাবে ওর বাচ্চাকে? কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার? যে লেখাপড়াতে বাপের পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখাপড়া শিখতে পারে না। কোথায় আছে জেনারিক ওষুধের দোকান? কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস ওষুধের দোকান? কোথায়? গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গে আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে, সবথেকে বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে। কি খাবে আনাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে, लेकिन वोट के बेसी दामे ओषुध पत्र बिक्री होच्छे। देखो की खाबे हो? गैस का दाम हम फिर से घटा दिए। अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो, 350 में गैस सिलेंडर आपको मिलेगा। वो गैस सिलेंडर 350 से 1200 रुपए हो गया था। আর আপনি আজকে 100 টাকা কমিয়েছেন তো বগল বাজিয়ে কমিয়ে দিলাম, লেকিন ভোট সে টাকা বাড়িয়েছিলেন বলেননি তো 800 টাকার বাসটা আমি তোমাদেরকে দিলাম, সেদিন বলেছিলেন? বলেননি। সব জিনিসের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে না। क्यों? तो बगल बाजिए पैसा आता है, उस पैसे का भी हिसाब नहीं है। বলেননি তো 800 টাকা বাসটা আমি তোমাদেরকে দিলাম। দেশের আইন সেদিন বলেছিলেন, দেশের ব্যবস্থা, দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য, দেশের খাদ্য, দেশের রোড ট্রান্সপোর্টেশন, দেশের রেল, দেশের গাড়ি, দেশের পরিবহন, দেশের ডাক্তার বাবুরা সবটাকে ঠিক করবে। কাদের হাতে ঠিক করা হবে? দেশের ব্যবস্থা কাদের হাতে? দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য, দেশের খাদ্য, দেশের রোড ট্রান্সপোর্টেশন, দেশের রেল, দেশের গাড়ি, দেশের পরিবহন, দেশের ডাক্তার বাবুরা সবটাকে ঠিক করবে। কাদের হাতে ঠিক করা হবে? শুধু ভূতের হাতে কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকলাব জিন্দাবাদ বলে দাঁড়ান, ও ধুতি এদের খুলে যাবে, একটা কাপড় এদের গায়ে থাকবে না। এখন তো তবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে, এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে। একদিন না একদিন এই মোটা জড়িয়ে আর ইনকলাব জিন্দাবাদ লাগিয়ে দেশের গতি
করেছে, তাহলে ये भगवा वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है। 2021 সালে কে এদেরকে সাপোর্ট করেছে? কে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। আরে কত মসজিদ বানিয়েছে, কত মসজিদ বানিয়েছে, আমরা তার হিসাব দিতে চাইছি না, সব আপনারা জানেন। প্রশ্ন, लेकिन सवाल तो हम लोगों का है कि मध्य प्रदेश से शिवराज सिंह चौहान बीजेपीर मुख्यमंत्री ব্যাপম কাণ্ডে চারটা রাজ্যের গণতন্ত্রে যে দুর্নীতি করেছেন, আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের 2019 সালে যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন, আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে। আপনার এখানকার ডিয়ার লটারির যে মালিক, সে তো আপনাকেও খুশি রেখেছে 500 কোটি টাকা দিয়ে, আর দাদাকেও খুশি রেখেছে 100 কোটি টাকা দিয়ে। অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়ার লটারি। কে আলাদা আছে? পলিসির ক্ষেত্রে লড়ছে, লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। ছাত্র যুবরা লড়ছে, মহিলারা লড়ছে, কৃষকরা লড়ছে, সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে, বেঁচে থাকার দাবিতে। তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি, এই পাবি না কি সেই পাবি না, ভোটটা কোথায় দিবি ঠিক করে বল, আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে। এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে। ঠিক আপনাদেরকে করতে হবে। তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা, বিশ্বাস, ভরসা নিয়ে আমাদের কর্মী, আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন, লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না, লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয়। আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয়, সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া। তাই আজকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এসব তো জলাঞ্জলি দিয়েছে, বাকিটুকু আছে শুধু মান সম্মান। সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে মোদী সরকারের কাছে হ্যাঁ এটা ঠিক, তৃণমূল চুরির টাকায় ভোট করে এটা ঠিক, চিটফান্ডের টাকায় ভোট করে থাকে না। যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ। দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের শট মারছিল, আমি তো দেখলাম রিলসে, দেখেছেন নিশ্চয়ই। তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো, চা সবই বানাতে পারেন, সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো? কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি, যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না। তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে, দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথে থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।